সুন্দর এই নদীটি হলো সুরমা নদী। এই নদীটি দুটো সুন্দর বনকে একদম আলাদা করে রেখেছে। একটি হলো পাখিদের বন, অপরটি হলো পশুদের বন। কিন্তু দুই বনের পশু পাখিদের মাঝে ছিল সুন্দর সম্পর্ক। দুই বনের পশু পাখিরা যাতায়াতের জন্য একটি নৌকা ব্যবহার করত, তাই তাদের মাঝে যোগাযোগের কোনো কমতি ছিল না। আই পান্নর আই, তুই একা একাই পাকা পাকা সব আম খেয়ে ফেলছিস কেন শুনি? আমাদের দুজনকে খেতে দিবি না নাকি? দে দে, আমাদের দুজনকে খেতে দে বলছে, দেখছিস না দাঁড়িয়ে আছে। কেন তোদের খেতে দেব শুনি? তোরা সেদিন আমাকে কত কথা শুনিয়েছিস, আমি নাকি গাছে গাছে ঝুলে থাকি। দেব না তোদের আম, আমি দেব না। এবার তোদের দেখিয়ে দেখিয়ে খাবো। দিবি না তাতে বয়ে গেল আমাদের। শোন, আমাদের পাখি বন্ধুরা আসলে আমাদের আম পেড়ে দেবে, তখন তোকেও দেখিয়ে দেখিয়ে খাবো আমরা। কি হয়েছে কি তোমাদের মাঝে? আমাদের নিয়ে কিছু বলছো মনে হয়। হ্যাঁ, তোমাদের নিয়ে তো কথা বলছিলাম বন্ধুরা। খরগোশ পাখিদের সব কথা খুলে বলে। সে কি বানর, তুমি আবার ওদের সাথে দুষ্টুমি করছো? তোমাকে না কতবার বলেছি তোমরা মিলেমিশে থাকবে, তাহলে কেন এমন করছো? আমি তো মজা করছিলাম। এই নে খরগোশ, খা। বন্ধুরা, তোমরা এসেছো ভালোই হয়েছে। আমাদের বনে আজকে অনেক আম পেকেছে, তোমরা পেড়ে নিয়ে যাও। কি বলছিস মা তুই? খিদে পেয়েছে, আমি তোকে খেতে দিব? টুকি মায়ের কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। আমি তো জানি আমার ছোট্ট মেয়েটার খিদে পেয়েছে, তোকে আর কষ্ট করতে হবে না মা। পাশের বন থেকে ফল এনেছি, আয় খাবি আয়। টনি মেয়েকে ফল কেটে দেয় আর টুকি ফল খায়। টুকি ছিল একজন বাঘ প্রতিবন্ধী, কিন্তু এতে টনির কোনো আফসোস ছিল না। এদিকে হঠাৎ পশুদের বনে ফলমূল সহ খাবারের অভাব দেখা দেয়। কি তোরা এভাবে দল বেঁধে কোথায় যাচ্ছিস শুনি? এমনিতেও তো তোদের দাকুড়াল লেগেই থাকে। আমরা যে এখন আর ঝগড়া করি না, তা কি তোর চোখে পড়ে না নাকি শিয়াল? আর যাচ্ছি তো পাশের পাখিদের বনে। আমাদের বনে তো ফলমূল পাওয়াই যায় না, তাই পাখিদের বনে কদিন থেকে আসি। পাখিদের বন? আমি ওদের বনে কখনো যাইনি, আমাকে নিয়ে যাও না তোরা। আমারও যে যেতে ইচ্ছে করছে অনেক। চল চল, একসাথেই যাই। তোমাকে কেন যাবে শুনি? তুমি পাখিদের বনে গেলেই অঘটন ঘটাবে। না না, তোমাকে সেখানে যেতে হবে না। বুঝেছি, তোরা আমাকে বিশ্বাস করতে পারছিস না, তাই তো? আমি তো ভালো হয়ে গেছি, কারো কোনো ক্ষতি করি না। সব শিয়াল কি আর এক হয় বল তোরা? ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। এখন চলো নদীর পাড়ে, কালু দাদা মনে হয় নৌকা নিয়ে অপেক্ষা করছে। এরপর তারা সবাই নদীর ঘাটে যায় আর গিয়ে দেখে কালো নৌকা নিয়ে অপেক্ষা করছে। কি এই শিয়াল কেন তোমাদের সাথে? ও আমাদের সাথে যাবে নাকি? হ্যাঁ কালু দাদা, তবে কোনো চিন্তা করো না, ও তোমাদের কোনো ক্ষতি করবে না। ও অনেক ভালো, চলো এখন যাওয়া যাক। এরপর সবাই পাখিদের বনে চলে যায়। এদিকে পাখিরা আগে থেকেই গুহায় তাদের জন্য থাকার ব্যবস্থা করেছিল। পশুরা ভীষণ খুশি হয়। উফ বাবা, এই গরমে রান্না করা যে কি কষ্টের। সব রান্না বান্না শেষ, এবার পুকুর পাড় থেকে পানি এনে টুকি সহ নতুন অতিথিদের খেতে দেই। ওরা এসেছে থেকে তো কিছুই খেতে দিতে পারিনি। কি সর্বনাশ, সব খাবার কোথায় গেল? আর হাড়ি পাতিল সব এমন এলোমেলো হয়ে আছে কেন? কে খেয়েছে এসব? হায় হায় রে। কাঁদিস না টনি, কাঁদিস না। আমার মনে হয় কোনো বিড়াল এসে এসব খাবার চুরি করেছে। কাঁদিস না তুই। হ্যাঁ টনি বন্ধু, আমাদেরও এখন খেতে নেই, আমরা ঠিক পরে খেয়ে নিব। তুমি টুকিকে কোনো খাবার বানিয়ে দাও। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সঠিকভাবে আপ্যায়ন করতে পারিনি। টুনির ভীষণ মন খারাপ হয়। টুনির ঘরে আর কোনো বাজারপত্র না থাকায় টুনি রান্না করতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু বনে হঠাৎ ছোট ছোট পরিবর্তন হতে থাকে। পাখিদের বাড়িতে ছোট ছোট চুরি হতে থাকে। আরে কাকুলি দিদি, গিয়েছিলে কোথায়? ও মা, কি সুন্দর দুটো মুরগিও কিনেছো। ভালোই নাদুস নুদুস আছে কিন্তু। হ্যাঁ রে টনি, এই দুটোকে কিনতে গিয়েছিলাম হাটে। মেয়েটা আমার খালি ডিম খেতে চায়, এরা ডিম দিলেই খেতে পারবে। থাক, চললাম। আচ্ছা ঠিক আছে দিদি, আমিও আমার কাজে চলে যাই।
আরে আরে, মনে হচ্ছে আমাকে কেউ অনুসরণ করছে, কিন্তু কেউ তো নেই আশেপাশে। আরে ধুর, আমার মনে হয় ভুল হচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে যাই। এরপর কাকুলি দ্রুত মুরগি দুটো নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই রাত নেমে আসে, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কালু কাকুলির ঘুম ভেঙে যায় মুরগির চিৎকারে। উফ কাকুলি, কি নতুন মুরগি কিনে এনেছো শুনি? এই রাতে একেবারে ঘুমটাই নষ্ট করে দিল। ওভাবে চিৎকার করছে কেন? চুপ করো কালু, আমার মনে হয় চোর এসেছে, নয়তো এত চিৎকার করবে কেন? চলো তো গিয়ে দেখি। এ কি, মুরগি দুটো কোথায় গেল? মুরগির ঘর একদম ফাঁকা পড়ে আছে, তাহলে মুরগি কোথায় গেল? হায় 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 রে, কোন চোরের নজর পড়লো রে? সে কি পাখি, তোমাদের বনে আবার চোরও আছে? চোর আগে ছিল না শিয়াল, কদিন থেকে উৎপাত করছে। যাই হোক কাকুলি, তুই আর কাঁদিস না, কালু দাদা তোকে আবারও মুরগি কিনে দিবে। আয় চলো সবাই, নয়তো পাখিদের বাড়িও চুরি হয়ে যাবে। ঠিক ঠিক, চলো চলো। সবাই রাতের অন্ধকারে নিজেদের বাড়িতে চলে যায়। শিয়াল, এভাবে ছানাদের কি দেখছিস শুনি? তোর মতলব তো দেখছি একদম ভালো না। বল বল, আমাকে বল। আমি তো ছোট ছোট ছানাদের খেলা দেখছি কালু দাদা। কি সুন্দর ছানাটা বিকেল হলে খেলে, আর আমাদের বনে তো এত সুন্দর দৃশ্য কখনো চোখেই পড়তো না। আহা, চোখ যেন আমার জুড়িয়ে যাচ্ছে। থাক থাক, অতিভক্তি চোরের লক্ষণ। তোকে এত দেখতে হবে না, তুই এখান থেকে চলে যা। এমনি বনে চোরকে ধরতে পারছি না। কেন, আজ আবার কি হলো? কি আবার হবে, সুখী দিদির বাড়ির সব খাবার চুরি হয়ে গেছে। একবার চোরকে ধরতে পেলে উচিত শিক্ষা দিব। শিয়াল কালুর কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায়। আরে আরে, শিয়ালের পায়ে কালির দাগ কেন? না না, এই শিয়ালকে আমার ভীষণ সন্দেহ লাগছে। একে চোখে চোখে রাখতে হবে, কিছু তো একটা রহস্য আছেই। কালু শিয়ালকে দেখে নজর রাখতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কালু চোরকে ধরতে একটা ফন্দি বের করে। কি ব্যাপার কালু দাদা, তুমি আমাদের এভাবে জরুরি ভাবে ডাকলে যে? কোনো সংবাদ আছে নাকি? নিশ্চয়ই চোরের ব্যাপারে কিছু জানতে পেরেছো? না না, চোরের ব্যাপারে কিছুই জানতে পাইনি টুনি, তবে আমি তোদের নিমন্ত্রণ করতে ডেকেছি। শোন, তোদের কাল আমার বাড়িতে নিমন্ত্রণ রইলো। তোরা সবাই আসবি কিন্তু। তোদের জন্য আমি একটা স্পেশাল খাবার বানাবো, যা তোরা আগে কখনো খাসনি। ইঁদুর বানর, তোমরাও আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। তুমি আমাদের ভালোবেসে নিমন্ত্রণ করেছ, আর আমরা না এসে পারি? এরপর পাখিরা চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। এদিকে পরদিন সবাই কালুর বাড়িতে নিমন্ত্রণ খেতে আসে, কিন্তু এসে দেখে কালু চিন্তিত হয়ে বসে আছে। এ কি কালু দাদা, তুমি চিন্তিত হয়ে বসে আছো কেন শুনি? কই, আমাদের খেতে দাও। কি এনেছো তুমি? কি বলবো টুনি, আমার এক শহুরে বন্ধুর থেকে একটা বড় আম কিনে এনেছিলাম। এত বড় আম তোরা কোনো দিন দেখিসনি, কিন্তু দেখ, কে যেন সেটা চুরি করে নিয়ে গেছে। তোদের আর বড় আম খাওয়াতে পারলাম না। মিথ্যে কেন বলছো শুনি কালু দাদা? তুমি তো বানিয়েছিলে আমের মতো দেখতে একটা কেক, সেটাও কি বিশ্রী খেতে রে বাবা। ছি, আর পাখিদের কিনা মিথ্যে বলা। হ্যাঁ হ্যাঁ, বাকিটা বল শয়তান শিয়াল। এবার বল, তুই কি করে জানলি যে আমি কেক বানিয়েছিলাম? এই কথা তো বনের কেউ জানে না, আবার তুই খেলি কি করে? তার মানে এ কি, তার মানে এতজন শিয়াল আমাদের চুরি করে খেয়েছে, আর আমরা বুঝতেও পারিনি? হায় হায় রে, আমাদের সাথে কিনা এত বড় বেইমানি। এই সবাই আগে বজ্জাত শিয়ালকে বেঁধে ফেলো, নয়তো পালিয়ে যাবে। তারপরের বিচার করছি। এরপর সবাই মিলে শিয়ালকে বেঁধে ফেলে, আর শিয়াল ভয়ে কাঁদতে থাকে। এবার বলো তো কালু দাদা, তোমার এই শিয়ালকে সন্দেহ হলো কেন? কেন আবার? আমার আগে থেকেই শিয়ালকে সন্দেহ হতো, শুধু প্রমাণ পাচ্ছিলাম না। কিন্তু টুকি আমাকে তা সহজ করে দিয়েছে। শোন, টুকি একদিন নিজের চোখে শিয়ালকে চুরি করতে দেখেছিল, কিন্তু কথা বলতে না পারায় তোদের বলতে পায়নি। কিন্তু আমি ইশারায় ওর থেকে সব বুঝেছিলাম, আর সবার সামনে প্রমাণ দিলাম। তোকে অনেক ধন্যবাদ কালু, তুই আজ বুদ্ধি না খাটালে এই শিয়াল আরো চুরি করতো। ছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও।
আমি এত এত খাবার দেখে লোভ সামলাতে পারিনি। থাক শিয়াল, তোকে আর ক্ষমা চাইতে হবে না। তোর পাপের কোনো ক্ষমা নেই। তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা শিয়ালকে না নিয়ে এলে এমনটা হতো না। আমরা এক্ষুনি এই বন ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের আর বিরক্ত করব না। না বানর, তোমাদের দোষ নেই, তোমরা চলে যেও না। তোমরা তো শিয়ালের রান্নাকে প্রশ্রয় দাওনি, তোমরা আমাদের সাথেই থাকবে। সবাই শিয়ালকে ওই বনে রেখে এসো, যাতে ও কখনো আমাদের বনে আর না আসতে পারে। থাকো একা ওখানে। শিয়াল কাঁদতে থাকে। এরপর সবাই শিয়ালকে তার আগের বনে রেখে আসে, আর বাকিরা এই বনে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না। যে যতই অন্যায় করুক না কেন, একদিন না একদিন তা সবার সামনে আসবেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।